নমস্কার, শুভ নববর্ষ। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ জানি যে নববর্ষটা তো অনেকদিন আগে চলে গেছে, আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তবে এবারে নববর্ষটা আমার কাছে একদম অন্যরকম। একদিকে ভালোও বলতে পারো আর একদিকে খারাপও। তবে খারাপ দিকটা আগে বলি, তারপর নয় ভালো দিকটা বলবো। খারাপ দিকটা হলো আমি কলকাতাতে নেই। না মানে এই দিনটায় হয়তো আমরা সকলেই অনেক কিছু প্ল্যান করে থাকি। সকালটা হয় একদম নতুন ভাবে, ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় তো পরতেই হবে। আর একটা হলো আজকের দিনে তো নতুন বেডশিট পাততেই হবে। তারপর সারাদিন অনেক ঘোরাঘুরি, দোকানে দোকানে হালকাতা করতে যাওয়া, খাওয়া দাওয়া, ভালো মন্দ অনেক কিছু প্ল্যান থাকে। তবে সেসব তো কিছুই হলো না এবার। আর এবার বলি ভালো দিকটা। ভালো দিকটা হলো আজকে আমি রয়েছি ঋষিকেশে। এখানে থেকেও আমি একটা নতুন সকাল উপভোগ করেছি, নতুন জামা কাপড়ও পরেছি, বাট বাকি আনন্দটা একদমই হয়নি। সকালবেলায় রেডি হয়ে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম আমরা লক্ষ্মণ ঝুলায়। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা এসেছিলাম ওই পাশের একটা দোকানে ওই গিফট পারপাস কিছু জিনিসপত্র কিনতে, আর নিজেদেরও কিছু টুকটাক পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আজকের দিনটা এইভাবেই আর একটু খাওয়া দাওয়া করেই কেটে গেছে। তবে এখান থেকে নেক্সট আমাদের প্ল্যান ছিল, বাট সেই জায়গাটা একদমই ফুলফিল হয়। হয়তো ভগবান চাইনি, সেই জন্যই সেই জায়গায় যেতে পারিনি। এটা আমি সব সময়ের জন্য বিশ্বাস করি। ভগবান যদি না চায় তুমি কোনো কাজ সফল হতে পারবে না, তবে ভগবান যদি চায় তুমি এই কাজটায় সফল হবে, তুমি অবশ্যই সফল হবে। হ্যাঁ, তবে তোমাকেও সেই কাজটায় কিছু এফোর্ট দিতে হবে। হ্যাঁ, আমি এফোর্ট দিয়েছিলাম, কিন্তু আমি পাই তাই তিনি চাইনি, তাই জন্যই যেতে পারি। তবে সেখানে আমি একা নয়, অনেকেই যেতে পারিনি। আসলে এখান থেকে যাওয়ার কথা ছিল আমাদের শ্রী নীলকান্ত মহাদেব টেম্পল, সেখানে আমরা যেতে পারিনি। সে অনেক কাণ্ড, সেসব বা নাই বললাম। অনেক ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, বাট 2-2.5 ঘন্টা একদমই বোরিং কেটেছে। আর সেই জন্যই আজকে খুবই মন খারাপ বলতে পারো। সেই জন্যই আর বাকি ক্লিপগুলো একদমই নিতে মন চায়, জন্যই আর নেওয়া হয়নি, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তার সাথে আর একটাও মন খারাপ, আজকেই আমরা কলকাতা ফিরে যাচ্ছি। আজকে রাতে যাচ্ছি আমরা হরিদ্বার। ওখান থেকে রাত 1টায় আমাদের ট্রেন আছে। 2টো রাত আমাদের কেটে যাবে। ট্রেনের টাইমটা রাত্রের বেলা পড়েছে, সেই জন্য আমরা গিয়ে পৌঁছাবো 17 তারিখ হাওড়া। আমাদের টুকটাক কিছু নেওয়ার ছিল, তাই হরিদ্বার পৌঁছে আরেকবার এই গঙ্গাটাকে দর্শন করতে এলাম। কি যে মন খারাপ লাগছিল তখন, কিচ্ছু বলে বোঝাতে পারবো না। তোমার মনে হচ্ছিল এই যে ছেড়ে যাব, আবার কবে আসতে পারবো একদমই কোনো ঠিক নেই। সব থেকে এই জায়গাটাই আমার না খুব ভালো লেগেছিল। তবে আর একটা জায়গাও খুব ভালো লেগেছিল, সেকেন্ড হচ্ছে সুরকান্দা দেবী টেম্পল। তো আজ যেহেতু ফিরে যাব, তাই জন্য আরেকবার ওই লোকাল মার্কেটটায় আমরা ঘুরছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আর কিছু টুকটাক জিনিস নেওয়ারও ছিল, সেগুলো নিয়ে আমরা সোজা হোটেল পৌঁছালাম। আর হোটেল থেকে ডিস্টেন্সটা ছিল একদম নামমাত্র, তোমাদের সেটা বলেই। 12:30টার সময় আমরা হরিদ্বার স্টেশন আসি। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে যায়। বাট এই যে একটা বোরিং জার্নি, এখন রাত্রিবেলা কে কি করব জানি না, কিছু করার নেই, রাত্রিবেলা সোজা ঘুম দিতে হবে। তবে আজকে যে ঘুমাতেও ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না কোনো কিছু, অদ্ভুত ফিলিংস হচ্ছিল তখন। তবে নেক্সট দিন আমরা সারাদিন তো ট্রেনে, তো বিশাল মজা করেছি। প্রথম দিন ট্রেনে উঠে কোনো কিছুই ক্লিপস নিতে পারিনি, এটা হচ্ছে নেক্সট দিন। আর এখন আমরা করব ডিনার। তো ওখানে ক্যান্টিন থেকে আমরা নিয়েছিলাম, এটা ছিল রুটি, আলু ভাজা, ডাল আর একটা পনিরের তরকারি। তবে পনিরের তরকারিটা না একটু গন্ধ হয়ে গিয়েছিল। ও আর স্যালাডও ছিল। তবে আলু ভাজাটা ওনাদেরকে স্পেশালি বলা হয়েছিল। একটা দাদা ভীষণ ভালো ছিল, তিনি করে দিয়েছিল আমাদের আলু ভাজা, খুব ভালো, একদম ঘরোয়া আলু ভাজা। তবে আমি আর আবির এরকম কিছু খাইনি, ও স্পেশালি অর্ডার দিয়েছিল এক জায়গা থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা বেশ ভালো খেয়েছিলাম আর বেশ এনজয়ও করেছি। আজকে হলো 17 এপ্রিল, ট্রেন তো হাওড়ায় ঢুকে গেছে, বাট সিগন্যাল নেই, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। এইভাবেই আমরা দুজনে একটু গেটের সামনে এলাম, আর এসে দেখছি ক্যামেরা খুলে যে মুখটা পুরো ফুলে গেছে ঠান্ডায়, চোখটাও ফুলে গেছে আবার। কি আর করা যাবে, এই তো জীবন। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা ট্যাপ করে দিও, তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। টাটা।